নমস্কার। এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে আমি অমিতাভ আপনাদের সঙ্গে চলে এলাম আবার। এবং অমিতাভর আজকের পর্ব একজন ভুলে যাওয়া বাঙালি। হ্যাঁ, বাঙালিদের নিয়ে বিশেষ করে আমি কাজ করার চেষ্টা করি এবং নানান জায়গা থেকে যেখানেই বাঙালি সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে এসে পৌঁছায় তৎক্ষণাৎ আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমি সেই তথ্যগুলোকে কোথাও থেকে সংগ্রহ করে পাওয়া আপনাদের কাছে পৌঁছে দেয়। কৃতিত্ব তাদের যারা গবেষণা করে বা রিসার্চ করে সেই তথ্যগুলোকে আমাদের সামনে আনার জন্য অসাধ্য সাধন করেছেন বা বহু পরিশ্রম করেছেন। আজকে আমি শ্রদ্ধেয় স্বপন সেনের লেখা থেকে পাওয়া একটি ঘটনা বিবরণ, যার সঙ্গে জড়িয়ে আছে এক বাঙালির, অজানা বাঙালির যুগান্তকারী আবিষ্কার, সেটাই আজকের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং অসংখ্য কৃতজ্ঞতা জানাই যার মাধ্যমে লেখাটি বা এই বাঙালি সম্পর্কে জানতে পেরেছি, তিনি স্বপন সেন। তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে দাঁড়িয়ে ব্যস্ততম পৃথিবীতে ডিজিটাল ব্যবহার 99% ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল আর কম্পিউটার এই দুটো যন্ত্র আজকে ঘরে ঘরে প্রায় প্রত্যেকের ব্যক্তিগত একটা নিজস্ব ব্যবহারের গুরুত্বপূর্ণ সামগ্রী হিসাবে তাদের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। 8 থেকে 80 সকলের হাতেই এখন কম্পিউটার। সত্যি বলতে কি, এই যন্ত্র গণক আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ, একে বাদ দিয়ে আমরা ভাবতে পারি না। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে এই কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন, আপনারা অনেকেই একটু চিন্তা করে বলে ফেলবেন যে এটি আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। কিন্তু এবার যদি পরের প্রশ্নটা আপনাদেরকে করি যে ভারতবর্ষের বুকে এই যন্ত্রটি প্রথম কে তৈরি করেন? হ্যাঁ, ভারতবর্ষের বুকে কম্পিউটার নামক এই যন্ত্রগণক তাকে প্রথম কে তৈরি করেন বা অ্যাসেম্বল করেন? স্মৃতি হাতড়াতে শুরু করলেন তো? চলুন সেই ঘটনাটি আজকে বলবো যে ভারতবর্ষের বুকে এক বাঙালির হাত ধরেই এই যন্ত্রগণক প্রথম তৈরি হয়েছিল, যে বাঙালিকে আমরা ভুলে গেছি। অনেকেই আপনারা জানেন প্রশান্ত চন্দ্র মহলানবিশের কথা, তার নাম। এদেশে স্ট্যাটিস্টিক্সের জনক তিনি, বা পরিসংখ্যানের। 1932 সালের তিনি প্রতিষ্ঠা করেছিলেন বরাহনগরে বা বরানগরে চলতি কথায়, সেখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ব্রিটিশ শাসকদের কাছ থেকে আদেশ এলো দুর্ভিক্ষের পর বাংলায় চাষযোগ্য ধান ও পাট জমির একটা পরিসংখ্যান তৈরি করে দিতে হবে। কাজ তো শুরু করলেন, কিন্তু প্রতি পদে অনুভব করতে লাগলেন যে একটা যন্ত্রগণক দরকার, যেটা হলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যেত। এদিকে পরাধীন দেশ, শাসকদের অনুমতি ছাড়া তো বিদেশ থেকে কোনো কিছু আমদানি করা যাবে না। পরিস্থিতি খানিকটা বদলালো দেশ স্বাধীনতা পাওয়ার পর। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির উপর ভীষণ আগ্রহী ছিলেন নেহেরুজি, এবং তিনি ওই দায়িত্ব সঁপেছিলেন দুজনের ওপর, একজন হোমি জাহাঙ্গীর ভাবা এবং দ্বিতীয়জন অবশ্যই প্রশান্ত চন্দ্র মহলানবিশ। সদ্য স্বাধীনতা পাওয়া দেশ, তার উপরে বিদেশি মুদ্রার অনটন, দুজনেই চেষ্টা করতে লাগলেন দেশীয় প্রযুক্তি তাকে ব্যবহার করে যদি যন্ত্রগণক বা কম্পিউটার তৈরি করা যায়। বলতে দিতে নেই, এই পরিকল্পনায় দুজনের মধ্যে ছিল তীব্র পেশাগত প্রতিযোগিতা। দুজনেই চেষ্টা করছেন দুজনের মতো করে অ্যানালগ কম্পিউটার তৈরি করার লক্ষ্যে। মহলানবিশ আইএসআই সেখানে একটি ইলেকট্রনিক কম্পিউটার ল্যাব তৈরি করলেন, যাতে পরিসংখ্যানগত কাজে সুবিধে পাওয়া যায়, এবং 2 প্রতিভাবান বিজ্ঞানীকে নিয়োগ করলেন তিনি সেখানে।
একজনের নাম সৌমেন্দ্র মোহন বোস, অপর একজন সমরেন্দ্র কুমার মিত্র। কাজটা কিন্তু সেদিন মোটেও সহজ ছিল না। একে তো বাজারে কোনো যন্ত্রাংশ পাওয়া যেত না, তার উপর আমলাদের বিধি নিষেধের গেরোয় পড়ে আমদানি করাও ছিল যন্ত্রাংশ মুশকিল, অসম্ভব এক কথায়। দুই উদ্যোগী বঙ্গ সন্তান তখন ঘুরতে লাগলেন শহরের কালোয়ারদের ডেরায়, যেখানে বিভিন্ন বিশ্বযুদ্ধের সময় অব্যবহৃত জিনিস, পড়ে থাকা জিনিস সেগুলো পড়ে থাকতো। সেখান থেকে তারা বিভিন্ন জিনিস ওই ঘুরে ঘুরে কালোয়ারদের কাছ থেকে সংগ্রহ করলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেগুলো ভারতবর্ষে এসেছিল বিদেশ থেকে। সেখান থেকে নিজেদের প্রয়োজন মাফিক সরঞ্জাম যা যা লাগবে, এই যেমন ম্যাগনেটিক টেপ বা ফ্লপি ডিস্কের বদলে তারা ব্যবহার করতে শুরু করলেন সত্য কাগজের তৈরি পাঞ্চ কার্ড। সমরেন্দ্র মিত্র এসেছিলেন এক অত্যন্ত শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবার থেকে। বাবা স্যার রূপেন মিত্র ছিলেন স্নাতকোত্তর স্তরে আইন ও অঙ্কে স্বর্ণ পদক প্রাপ্ত একজন ছাত্র। 1937 সালে রসায়নে এমএসসি এবং 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজ থেকে ফলিত গণিতে এমএসসি করেছিলেন তিনি। স্নাতক স্তরে দারুণ রেজাল্ট করার পর তিনি কানিংহাম পুরস্কার পান। মেঘনাদ সাহার অধীনে গবেষণা করতেন এবং তার এই গবেষণা তিনি মাঝপথে বন্ধ করে দেন অধ্যাপক মেঘনাদ সাহার মৃত্যুর কারণবশত, এবং তখন তিনি গবেষক হিসেবে যোগ দেন CSIR-এ। বাঙালিদের এই অজানা ইতিহাসগুলো জানলে আপনারা চমকে যাবেন, গায়ে কাঁটা দেবে, কারণ সেই সময় দাঁড়িয়ে যা সাহস অন্য বিজ্ঞানীরা করেননি, এই বাঙালি বিজ্ঞানীরা সেই যন্ত্রকনক বা কম্পিউটার তৈরি করেছিলেন নিজেদের চেষ্টায় এবং তাদের অধ্যাবসায় দিয়ে। 1950 সালে আচার্য মহলানবিশের আহ্বানে যোগ দেন এই দুজন বাঙালি, যাদের নিয়োগ করা হয়েছিল, সমরেন্দ্র মিত্র এবং সৌমেন বাবু। ISI-তে এবং 1953 সালে যেখানে তারা তৈরি করেন দেশীয় প্রযুক্তিতে ভারতের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এটা ছিল অ্যানালগ টাইপ এবং 10টি ভ্যারিয়েবল অবধি লিনিয়ার ইকুয়েশন সম্পন্ন করা যেত এই কম্পিউটারের মাধ্যমে। সমরেন্দ্র মিত্রকে সেই হিসাবে ভারতের কম্পিউটারের জনক বললেও অত্যুক্তি হয় না, কিন্তু কই আমরা তাকে মনে রেখেছি কই? হ্যাঁ, এরপর 1963 সালে তারই পরিচালনায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সেখানে তৈরি হয় দেশের প্রথম হাই স্পিড ডিজিটাল কম্পিউটার ISI-JU-1। খবরটা কি জানতেন? ভারতের প্রথম হাই স্পিড ডিজিটাল কম্পিউটার ISU-JU-1 তৈরি হয় 1963 সালে। তার কৃতিত্ব এই হাই স্পিড ডিজিটাল কম্পিউটার শুধু অঙ্ক বা ফিজিক্স নয়, রসায়ন, জীবনবিজ্ঞান, পোল্ট্রি সায়েন্স, এমনকি সাহিত্য দর্শন শাস্ত্রের অগাধ পাণ্ডিত্য ছিল এই বঙ্গ সন্তান সমরেন্দ্র মিত্রের। দেশ বিদেশ থেকে পেয়েছেন অজস্র সম্মান। স্বাধীন ভারতের বহু রিসার্চ এবং ডেভেলপমেন্টের সঙ্গে তিনি জড়িত ছিলেন। 1949 সালে স্পিড কম্পিউটার প্রজেক্টের কাজ করার জন্য পান ইউনেস্কো থেকে বিশেষ স্কলারশিপ। কাজ করেছেন বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং সেখানে তার ঘনিষ্ঠজনদের মধ্যে ছিলেন আইনস্টাইন এবং উলফগ্যাং পাউলির মতো বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানীরা। তাদের সাথে ভাগ নিয়েছেন বহু গুরুত্বপূর্ণ আলোচনায়। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন পরমাণু বিজ্ঞানী নেলস বোরের বহু আলোচনা সভায় অংশ নিয়েছেন তিনি। সেদেশের পত্র পত্রিকায় এসব আলোচনার কথা উল্লেখ থাকলেও এই ভারতবর্ষে কিংবা এই বাংলায় সমরেন্দ্র মিত্র হারিয়ে গিয়েছেন।
কম্পিউটার নিয়ে কোনো জায়গাতেই আজ আর বিশেষ কেউ তার এই অবদানকে স্মরণ করে না। দুর্ভাগ্যের বিষয় আমাদের। 26শে সেপ্টেম্বর 1998 সালে একরকম নীরবেই দুনিয়া ছাড়েন ভারতের কম্পিউটারের জনক সমরেন্দ্র কুমার মিত্র। 1998। 2016 সাল, এটা 26, 10 বছর আগে পেরিয়ে গেছে তার জন্ম শতবার্ষিকী। কেউ মনে রাখেনি কম্পিউটার দুনিয়ার এক পথিকৃৎ বিজ্ঞানীকে। তাই আজ এবং অমিতাভর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। কারণ কেউ মনে রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কেউ কথা রাখেনি। আমরা বলছি কেউ মনে রাখে না, মনে রাখানোর জন্য কিছু উদ্যোগ নিতে হয়। এবং অমিতাভ সেই কাজটাই করে চলেছে। আমাদের উদ্দেশ্য, যা কিছু আমরা অজানা তথ্য পাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যাতে বাঙালির গর্বের যে তালিকা, সেই তালিকাটা কেউ চাইলেও মুছে দিতে না পারে। কারণ হয়তো বাইরের তালিকাটা, নামগুলো তারা মুছে দিতে পারবে, কিন্তু মনের ভেতরে, মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে যাওয়া তাদের সেই কীর্তি, সেগুলোকে মুছে দেওয়ার ক্ষমতা কারণে। তাই আরো একজন অজানা বাঙালি, প্রাগৈতিহাসিক হয়ে যাওয়া বাঙালির সমরেন্দ্র কুমার মিত্র, ভারতবর্ষের কম্পিউটার জগতের, ভারতবর্ষের তিনি কম্পিউটারের জগৎ, হাই স্পিড ডিজিটাল কম্পিউটার তার হাতেই তৈরি। তার প্রতি শ্রদ্ধা জানানো এবং আজকের প্রজন্মের কাছে তার এই আবিষ্কার, অধ্যাবসায়, কীর্তিকে তুলে ধরাই ছিল আমাদের কাজ। এরকমই বেশ কিছু অজানা ঘটনা, অজানা মানুষ, অজানা বাঙালি কিংবা বিখ্যাত পৃথিবীর কোনো মানুষের অজানা, না জানা, হারিয়ে যাওয়া ঘটনাকে তুলে আনতেই আমাদের কাজ। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার বেশ কিছু অজানার তত্ত্ব তল্লাশ করে আপনাদের সামনে উপস্থিত করব। ততক্ষণ জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।